সাদা খিচুড়ি যে এত মজাদার ও লোভনীয় একটি খাবার, এটি না খেলে কিন্তু চরম মিস করবেন। আমার বাসায় যদি মাংস রান্না করা থাকে, তো আমার হাজবেন্ড এবং আমার বাচ্চার কিন্তু একটি ডিমান্ড থাকে, সাদা খিচুড়ি রান্না করো। কারণ সাদা খিচুড়ির সাথে মাংস খেতে দারুণ মজা লাগে। তো ভিউয়ার্স, চলুন আমি কিভাবে সাদা খিচুড়ি রান্না করি সেই প্রণালীটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সাদা খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে 3 রকমের ডাল ইউজ করেছি, মুগ ডাল, মসুরি ডাল ও ছোলার ডাল। তো প্রথমেই আমি মুগ ডালটা ভালো করে ভেজে ধুয়ে তুলে রেখে দিব। তারপরে আমি এখানে 2 ঘন্টা আগে থেকে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা একটু নরম হয়ে এসেছে, ধুয়ে রেখে দিচ্ছি। এবং মসুরির ডালও আমি পানিতে ভালো করে ধুয়ে রেডি করে রাখছি এবং পোলাও চাল মেপে ধুয়ে রেখে দিব। এই কাজগুলো করা শেষ হলে অপর একটি পাত্রে তেল গরম করে আমি ফার্স্টে গরম মশলা এবং তেজপাতা, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে খুব সুন্দর করে ভেজে নিব। পেঁয়াজ রসুন কুচি যখন খুব সুন্দর করে একটা ব্রাউন কালার হয়ে আসবে ভাজার এক পর্যায়ে, তখন আমি এখানে প্রথমেই অ্যাড করে দিব ছোলার ডাল। ছোলার ডালটা যেহেতু একটু শক্ত প্রকৃতির থাকে, সিদ্ধ হতে সময় লাগে, যেন ফার্স্টে ছোলার ডালটা দিয়ে দিয়েছি এবং তারপরেই আমি মুগ ডাল দিয়ে দিয়েছি। ছোলা ও মুগ ডাল খুব সুন্দর করে ভাজা হলে লাস্টের দিকে মসুরির ডাল অ্যাড করে দিব। মসুরির ডালটা সিদ্ধ করতে কিন্তু বেশি সময়ের প্রয়োজন হয় না, তার জন্য মসুরির ডালটা লাস্টে। তো মসুরির ডাল 3 রকম ডাল একসাথে মিক্সড করে এখানে আমি লাস্টের দিকে পোলাও চাল অ্যাড করে দিচ্ছি। পোলাও চালের খিচুড়ি খেতে কিন্তু আমার বেশ লাগে। আপনারা চাইলে কিন্তু নর্মাল চাল দিয়েও এই সাদা খিচুড়ি রান্না করতে পারেন, সেটাও টেস্ট লাগবে। তো চালটা খুব সুন্দর করে ভাজা হলে আমি গরম পানি অ্যাড করে দিয়েছি এবং লাস্টে আমি লবণ অ্যাড করে দিলাম। দিয়ে এখন 15 মিনিটের মতো ঢেকে রান্নাটা কমপ্লিট করে দিব। মিডিয়াম আঁচে রাখতে হবে চুলার আঁচটি। তো আমার 15 মিনিটে কিন্তু সাদা খিচুড়ি রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমি আরেকটু স্বাদ বাড়ানো ও স্মেলের জন্য ঘি অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে ঘিটা স্কিপ করতে পারেন বা ঘির পরিমাণ আরও বাড়াতেও পারেন। আমি 1 টেবিল চামচ মতন ঘি দিয়েছিলাম। তো এই হয়ে গেল আমার রান্না। আমি পরিবেশন করেও আপনাদেরকে দেখিয়ে দিলাম সাদা খিচুড়ি। এটা কিন্তু খেতে বেশ দারুণ লাগে। যারা এখনও সাদা খিচুড়ি ট্রাই করেননি, অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। অসম্ভব সুন্দর একটি রেসিপি। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।